13ই ডিসেম্বর 1971 সাল বাংলাদেশ। 13ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে মুক্তিবাহিনী ঢাকার দিকে অগ্রসর হয় আর পাকিস্তানি বাহিনী পুরোপুরিভাবে কোণঠাসা হয়ে পড়ে মুক্তিবাহিনীর কাছে। তারা বুঝতে পারে বাংলাদেশকে আর কোনোভাবে পরাজয় করা সম্ভব না। পাকিস্তানি বিমান বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়ে। মুক্তিবাহিনী সেদিন বাংলার আকাশকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এই দিনে পাকিস্তানি বাহিনী আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করার নকশা তৈরি করে। পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কিছু কিছু জায়গায় আত্মসমর্পণ করা শুরু করে দেয়। মোট কথা, এই দিনে পাকিস্তানি বাহিনীর শেষ নিঃশ্বাস ত্যাগের একটি দিন ছিল। পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে যা কিছু করেছে, যে ধরনের বীভৎস হত্যাযজ্ঞ চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার পক্ষে কিছু মানুষ সেই সময় ছিল। তাদের মধ্যে এখন যারা বেঁচে আছে তারা জামাত ইসলামের প্রথম সারির নেতা হয়ে আছেন। আমাদের দেশে আজকে যে ঘটনাটা ঘটল ওসমান হাদির সঙ্গে, সেই ঘটনাটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে পাকিস্তানি বাহিনীর লোকজন এখনও আমাদের দেশের মধ্যে বিরাজ করছে। আমি চাই এই বিজয়ের মাসে 1971 সালে যারা গণহত্যার পক্ষে ছিল, যারা বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করতে চাচ্ছিল, তাদের দ্রুত বিচার কার্যকর হোক। আর নয়তো এই ওসমান হাদিকে দিয়ে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, এই হত্যাযজ্ঞ থামবে না। আমাদেরকে তারা একটার পর একটা হত্যা করতে থাকবে। বাংলাদেশের মাটিকে তারা আবারও রক্তাক্ত করতে চায়। আমি চাই এই বিজয় মাসে এই সমস্ত রাজাকারদের, এই গণহত্যাকারীদের ফাঁসি হোক এবং এদের বিচার কার্যকর হোক। যতদিন পর্যন্ত এরা বাংলার মাটিতে তাদের বিচার না হবে, ততদিন আমাদের এই বাংলাদেশটা শান্তিতে থাকবে না। বিজয়ের মাসে এটাই হচ্ছে আমার বাংলার মানুষের কাছে প্রত্যাশা। আমি চাই তাদের দ্রুত বিচারের